স্যাটারডে ইভিনিং টাইম। ওকে, তো খড়গপুর থেকে আমরা এসছি এখানে মনসা মন্দির। তো ওখানে ট্রেন যাচ্ছে, ভাই দেখা দাও। তো লোকাল ট্রেন যাচ্ছে, আবার মানে করোনা ভাইরাসের পর আবার সিচুয়েশানস নর্মাল হয়ে গেছে। মনসা মন্দিরে আসলে আবার সেই ট্রেনের আওয়াজটা শোনা যাচ্ছে, ওই যে পিছনে লোকাল গ্যালোপিং। আই থিঙ্ক সন্ধ্যার টাইমে ইভিনিং টাইমে এরকম গ্যালোপিংয়ে যায়। তো যাই হোক, সবথেকে মজার ব্যাপার হচ্ছে মানে মনসা মন্দিরের এরিয়াটা আবার সে আগের মতো হয়েছে। লকডাউনের পর অনেকগুলো মাস বন্ধ ছিল মনসা মন্দির। তো তারপরে মনসা মন্দির যেদিন খোলে আমরা এসেছিলাম, অবভিয়াসলি সেদিন পুজো দিইনি, বাট আজকে এসেছি। আমার অ্যাকচুয়ালি একটু ক্রাউড পছন্দ নয়, সেই জন্য আমি আমার ভাইগুলো এসছে, ঠিক আছে। বারিক এসছে এবং সায়ন ভিডিও রেকর্ডিং অ্যাকচুয়ালি করছে, তো ওদেরকে দেখাতে পারিনি, ওদেরকে ভিডিও লাস্টের দিকে দেখিয়ে দেবো, ঠিক আছে, কারণ কি বেশি তো কারণ কি ওরাই অ্যাকচুয়ালি রেকর্ডিং করছে। তো মনসা মন্দির এটা অনেকেই হয়তো ভিজিট করেছেন, আমিও বলবো কি স্যাটারডে এবং টিউসডে, আই থিঙ্ক টিউসডে আসুন, পুজো দিন মায়ের, এবং ওই টাইমে অনেক ক্রাউডও থাকে, একটু সাবধানে। আর অ্যাকচুয়ালি মার্চ মাসের একটা পুজো হয় খুব বড়, সেই দিনও ভিজিট করতে পারেন মনসা মন্দিরকে। আর অ্যাকচুয়ালি মনসা মন্দির আসার জন্য আমি হাইওয়েজের সাইড দিয়ে যে রাস্তাটা এসেছি সেটা আমি লোকেশনটা দিয়ে দেবো, ভালোভাবে ডিসক্রিপশানে থাকবে তার লোকেশন অ্যাড করা, গুগল লোকেশনস, তো দেখে নিও। আর চলুন মনসা মন্দিরে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, সেই জন্য তো বিকালবেলা মনসা মন্দির আসা সবথেকে মজার ব্যাপার এটাই যে সাইডে খেলাধুলো হয়, সেটাও দেখতে পারো। ট্রেনও যাচ্ছে আবার আগের মতো নর্মাল, এবং এইখানটা একটু পিস আছে, মানে আই থিঙ্ক এখানে এসে আধ ঘন্টা যদি বসো না, মাইন্ডটা পুরো একদম শান্ত হয়ে যাবে। তো আমরা অনেক সময় চলে আসি, রাত্রিবেলাও চলে আসি, ঠিক আছে। তো সাধারণত এখানে আসা রাত্রিবেলা ঠিক নয়, তো এই টাইমে আসতে পারো, ভিজিট করতে পারো, একটু ভিড় কম থাকে, নিজের মতো করে বিকেলটা কাটানোর জন্য গ্রামে। ভাবেন লাইফে যেই পজিশনে থাক, ভাবেন তোমার সাথে খাবো, তুমি বড় সড়ো মানুষ। কাঁচা ছোলা চাইছে, কাঁচা ছোলা দরকার। আমাকে অনির্বাণদা কেমন? দারুন দারুন, ভালো বানিয়েছো, ভালো বানিয়েছো, ডালটাও ঠিকঠাক।